জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আরো একবার আমাদের সুযোগ দিয়েছেন তার বাক্যের সঙ্গে সময় কাটাতে। আজ আমরা পড়ব মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় 46 থেকে 49 পদ পর্যন্ত। লেখা আছে, আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়াছিল তাহাদের মধ্যে কেহ কেহ সেই কথা শুনিয়া কহিল, এ ব্যক্তি এলিওকে ডাকিতেছে। আর তাহাদের একজন অমনি দৌড়িয়া গেল, একখান স্পঞ্জ ভরিয়া তাহাতে সিরকা ভরিল এবং একটা নলে লাগাইয়া তাহাকে পান করিতে দিল। কিন্তু অন্য সকলে কহিল, থাক, দেখি এলিও উহাকে রক্ষা করিতে আইসেন কিনা। মথিলিখিত সুসমাচার 27-46 পদে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ থেকে বলা চতুর্থ বাণীকে স্মরণ করে দেয়। কিন্তু আমাদের আলোচ্য বিষয় সেইটি না, আমাদের ধ্যানের বিষয় 47 এবং 49 পদের যে বিষয়গুলি আছে। প্রভু যীশু ক্রুশের উপর থেকে যন্ত্রণার মাঝে বলছেন যে পিতা ঈশ্বর কেন তাকে পরিত্যাগ করেছেন। এটা ভবিষ্যৎবাণী ছিল, যা আমাদের কাছে পুরাতন নিয়মে 22 গীতের 1 পদে প্রকাশ করেছে। আর এই সমস্ত ভবিষ্যৎবাণীমূলক গীত ইসরায়েল জাতির জন্য অতি পরিচিত বিষয় ছিল। তা সত্ত্বেও তাদের চোখের সামনে যখন প্রতিজ্ঞাত মসীহ ক্রুশে মৃত্যু যন্ত্রণার মাঝে সেই সমস্ত বিষয়গুলি বলছেন, তারা কিন্তু বুঝতে পারছে না। সেখানে অনেক রকমের লোক আছে, ধর্মীয় লোক আছে, নিষ্ঠুর সেনা আছে এবং তামাশা দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছে। যখন যিশু ক্রুশের উপর থেকে বলছেন এলি এলি লামা সবক্তানি, এই কথার মানে তাদের কাছে পরিষ্কার যে ঈশ্বর তুমি কেন আমায় পরিত্যাগ করেছো। আর আমরা যদি আরো একটি জায়গা দেখি, মার্ক 15-34 পদে, সেখানে আমরা খালি তফাৎ দেখতে পাবো যে সেখানে এলোই এলোই লামা বলা হয়েছে আর মথিতে এলি এলি লামা বলা হয়েছে, কিন্তু বিষয়বস্তু একই। কিন্তু তা সত্ত্বেও সেইখানকার লোকেরা কিন্তু সেই বিষয়টা জেনেও বোঝেনি। আর সেই জন্য তাদের মধ্যে কেউ কেউ ভাবতে শুরু করেছিল যে প্রভু যীশু হয়তো এলিওকে ডাকছেন সাহায্যের জন্য। একজন অতি উৎসাহিত হয়ে যে সেই কথা শোনা মাত্র সে দৌড়ে গেল আর একটা স্পঞ্জ নিয়ে তাতে সিরকা ভরে যিশুকে পান করতে দিল। আবার 49 পদে কিছু লোক বলছে, থাক, দেখি এরপরে কি হয়। সত্যি সত্যি এলিও ওকে রক্ষা করতে আসছেন কিনা আমরা দেখব, তামাশা দেখব। যিশু কি একবারও এলিওকে ডেকেছিলেন? যিশু কি বাঁচার জন্য একবারও কিছু বলেছিলেন? না, তাহলে তো তাকে ক্রুশে অবধি যেতে হতো না। তিনি পিলাতের কাছেই সমঝোতা করে নিতে পারতেন। যখন পিলাত তাকে গোপনে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি খ্রিস্ট, আমার কাছে তা প্রকাশ করো, কেননা আমি ছেড়ে দিতে আমার ক্ষমতা আছে। যিশু তো সেখানে কিছু রকম ভাবে আপোষ করে তার সঙ্গে হাত মিলিয়ে নেননি। প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন ক্রুশে বলি হতে, তার জন্মই হয়েছিল মৃত্যুবরণ করার জন্য। তাহলে তিনি যখন ভবিষ্যৎবাণী পূরণ করছেন, অথচ এই লোকদের কাছে যাদের কাছে ভবিষ্যৎবাণী ছিল প্রতিজ্ঞাত মসীহের জন্য, তারা কিন্তু অবুঝের মতো আচরণ করেছে। যার যেমন মনে হয়েছে, কেউ দৌড়েছে, স্পঞ্জ এনেছে, সিরকা ভরেছে, কেউ বলছে থাক এবার কি হয় দেখি। হঠাৎ আজকের কেন এই সমস্ত বিষয় আলোচনা করছি? কারণ আজ মণ্ডলীর মধ্যেও বর্তমান সময়ে একই বিষয় হচ্ছে। ঈশ্বরের বাক্য এক প্রকাশ করছে, কিন্তু আর এক কিছু বুঝে মণ্ডলীর লোকেরা তাদের নিজেদের মতো আচরণ করছে। যে আর যেমন খুশি সে দৌড়াচ্ছে, স্পঞ্জ আনছে, যার যেমন খুশি মনে হচ্ছে এটাই ঈশ্বর বলতে চাইছেন, তার নিজের পক্ষে, তার নিজের ভালোর জন্য সে তার মতো করে বাক্যকে ঘুরিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য যা বলছে সেটা বোঝবার মতো জায়গাতেই আজ মণ্ডলী নেই। কারণ বাক্য শুনতে অনীহা, বাক্য জানতে, বাক্য পড়তে, বাক্য পালনে অনীহা। কিন্তু প্রকাশিত বাক্য 3-22 পদে প্রভু পরিষ্কার বলেন, এবং বারংবার এই কথাটা বলা হয়েছে বাইবেলে, যাহার কান থাকে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কহিতেছেন। আজকের ঈশ্বরের আত্মা যে কথা বলতে চায় বিশ্বাসীদের সঙ্গে, বিশ্বাসীদেরকে খ্রিস্টে গড়ে তোলার জন্য, বিশ্বাসীদের সেটা শুনতেই অনীহা, বুঝতে অনীহা। তাই তো প্রভু যীশু মথি 13 পদে বলেন, এই লোকেরা শুনিয়েও শোনে না, দেখিয়াও দেখে না, বুঝিয়াও বোঝে না। এবং শুনতে শুনতে এদের কান ভারী হয়ে গেছে, হৃদয় অসাড় হয়ে গেছে, এরা দেখতে পেয়েও যেন দেখে না। এর প্রমাণ রূপে আমরা দেখতে পাই, যখন যিশু জেরুজালেমের মধ্যে প্রবেশ করেছিলেন, যোহন 12-13 পদে, জনতা এত উত্তেজিত হয়ে গেছিল আনন্দে, তারা যিশুকে রাজা রূপে বরণ করে নিয়ে চিৎকার করতে আরম্ভ করে হোসান্না ধ্বনি দিচ্ছে এবং খেজুর পাতা নিয়ে বা অন্যান্য গাছের ডাল পাতা কেটে নিয়ে দোলাচ্ছে এবং তাদের বস্ত্র খুলে পথে পেতে দিচ্ছে। যিশুকে তারা খুব সমাদর সম্মান জানাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যিশু তাদের আসল বিষয়টা জানতেন।
তাই লুক 19 অধ্যায়ের 41 পদে যিশু জেরুজালেম নগরকে দেখে কেঁদেছিলেন। কারণ এই লোকেরা যারা পাম সানডের দিনে হোসান্না বলে রব তুলেছিল, আর তারাই লুক 23 অধ্যায়ের 21 পদে উচ্চ রবে চিৎকার করে বলেছিল, উহাকে ক্রুশে দাও, উহাকে দূর করো। আর তারা বিনিময় বারাব্বাকে, যে দস্যু, যে অপরাধী তা জানা সত্ত্বেও তারা তার সঙ্গে আপোষ করেছিল। অথচ যে যিশু তাদের জীবনে উপকারজনক, তাদের জন্য সবসময় ভালো কাজ করেছে, জনতা সেই যিশুকে অগ্রাহ্য করেছে। একদিকে ভালোই হয়েছে, যিশু প্রতিজ্ঞা অনুসারে তিনি ক্রুশে বরণ করেছেন তার মৃত্যুকে স্বইচ্ছায়। কিন্তু উত্তেজিত জনতা কখনো আনন্দে ভেসেছে, আবার কখনো চিৎকার করে ক্রুশে দিয়েছে। আজ বর্তমান সময় আমরাও অনেক সময় বাক্য শোনার পরে একদম আবেগে ফুটতে থাকি, আমাদের মনে হয় যেন এক্ষুনি কিছু একটা করতে হবে। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে আমরা ঈশ্বরের বিরুদ্ধচারণ করছি, এবং আমরা এদিক ওদিক করছি। আমরা সঠিকভাবে ঈশ্বরের ইচ্ছা জানি না, বুঝি না, কেননা আমরা ঈশ্বরের বাক্যকে অতটা গ্রাহ্য করি না। ভাই বোনেরা, একটাই অনুরোধ করব এখান থেকে, যে আমরা যেন ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে শুনি, সঠিকভাবে বুঝি, সঠিকভাবে সেটাকে পালন করবার জন্য আমরা সঠিকভাবে মনোনয়ন করি। না হলে এলোমেলো জীবন হবে, আর আমরা এক মুখে যখন জয় যিশু বলবো, আর এক মুখে যিশুর জয় হবে না। যে কাজগুলো, সেই কাজগুলোই আমরা করব, শয়তানের জয় করব। কি করিব তাহলে? আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ঈশ্বর সকলকে অনুগ্রহ করুন তার বাক্য যথাযথভাবে বুঝে পালন করতে। জয় যিশু।